জয় শ্রীরাম না বলায় বৃদ্ধার হাত মুচকে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নেপথ্যে গেরুয়া শিবিরের হাত রয়েছে বলেও অভিযোগ উঠেছে। নেশার ঘোরে এক বৃদ্ধার হাত ধরে হ্যাঁচকা টান, তাতেই মুচকে গেল হাত। অসহায় অবস্থাতেই জয় শ্রীরাম উচ্চারণ করেননি বৃদ্ধা। পাড়ার ছেলের হঠাৎ এমন আচরণে কার্যতই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন ওই বৃদ্ধা। শেষে লোকজন জড়ো হয়ে যাওয়ায় পালায় ছেলেটি। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলেও তারা অস্বীকার করেছে গোটা বিষয়টি। ঘটনাটি গয়েশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের। এই ওয়ার্ডেরই বাসিন্দা দীপালি বিশ্বাস সন্ধ্যায় দোকান থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় এক যুবক তাকে জয় শ্রীরাম বলতে বলে। তিনি অস্বীকার করলে হাত ধরে টানা হেঁচড়া শুরু করে। হাতে আঘাত পান তিনি। চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা ছুটে আসেন। কি বলছেন দীপালি বিশ্বাস, ওই অসহায় বৃদ্ধা যাকে এই রকম ভাবে অত্যাচার চালানো হলো? কি বলছেন তিনি, শুনুন। আমার সাথে কিছুই না, আমি শুধু দোকান থেকে আসছিলাম, আসার সময় আমাকে বললো কথা আছে তোমার সাথে। আর কথা আছে, ঠিক আছে, আমি গেলাম, ভালোভাবে যাচ্ছিলাম। ও আমার হঠাৎ হাত ধরে টান দিয়ে এমন ভাবে টান দিল যে হাতটা আমার মুচকে গেল, ব্যথা হলো। আর খালি বলছে জয় শ্রীরাম। আমি জয় শ্রীরাম বলিনি। লোকজন দাঁড়িয়ে গেল, ও আস্তে সরে গেল। ছেলেটা হলো আমাদের পাশেই, ওই প্রীতম বলে একটা ছেলে। ও কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? তা আমি জানি না, সঠিক কিছু জানি না। হঠাৎ এসে আপনাকে জয় শ্রীরাম বলতে বললো? হ্যাঁ, ও আমাকে কোনোদিনই কিছু আমার সাথে কথা নেই ওর সাথে। নেশা করে? হ্যাঁ, নেশা করে, খুব নেশা করে। আপনি কি থানায় বা পুলিশের কাছে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কালকে রাত্রিবেলাও ফোন করেছিল পুলিশ, আমি জানিয়েছি সব। এখন মানে কি কোনো আতঙ্ক বা কোনো ভয় আছেন? এখন কোনো ভয় নেই। ও বলছে দিদা আমি কোনোদিন, কালকেও এসে পায়ে ধরেছে, আমাকে বলছে দিদা আমি আর কোনোদিন এরকম কাজ করব না। স্বীকার করেছে? হ্যাঁ, আর পায়ে ধরে ওর মা এবং ও দুজনাই এসে সেই অনেক রাতে এসে আমার পায়ে ধরে ক্ষমা চেয়েছে। তা বলছে আমাকে চেয়ারম্যানও 3 বার করে ক্ষমা চাইয়েছে। আপনি কি কোনো পার্টি পুটি করেন? হ্যাঁ, তৃণমূল করি। এটা কোন এলাকা? সাতটাপাড়া। যে ছেলেটা আপনার হাত ধরে টেনেছে সে কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিছু? তা আমি জানি না, কোন রাজনৈতিক দলে যুক্ত আমি জানি না, তবে নেশা করে এটুকু জানি। পরে কি ভুল বুঝে অন্যায় স্বীকার চেয়েছে? হ্যাঁ, 2 বার করে, সকাল ভোরবেলা এসেও চেয়েছে, আবার রাতে এসেও চেয়েছে। তবে ভুল বুঝতে পেরেছে অভিযুক্ত আদিত্য নারায়ণ ব্যানার্জি। তার দাবি কেউ তাকে ওই কাজ করায় প্ররোচিত করার চেষ্টা করেছিল, তবে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন তিনি। শুনুন কি বলছেন। আমার পাড়ার পিসি দিদাকে আমি ভুলবশত হাত মুচকে দিই, জয় শ্রীরাম বলতে বলি, যেটা আমি খুবই অন্যায় করেছি, ঠিক আছে। আর এই অন্যায়ের জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তুমি কি বিজেপি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? তুমি সরাসরিভাবে আমি কোনো দলের সাথেই যুক্ত না, কিন্তু আমাকে কেউ খুব প্ররোচিত করার চেষ্টা করেছিল, মাথা আমার কেউ খারাপ করার চেষ্টা করেছিল, যেটা আমি এন্ড মুমেন্টে বুঝতে পেরে গেছি যে আমার এটা করা উচিত না, আমার পরিবারেরই ক্ষতি হবে। কারণ আমার পরিবার দিদির সমস্ত সরকারি প্রকল্প তো পেয়েছে। এবার তখন আমার মাথাটা হঠাৎ করে যখন আমি বুঝতে পারলাম, আর এই আমার তুমি বলছো যে কেউ তোমাকে এটা কেউ প্ররোচিত করেছিল, ঠিক আছে। এবার এখন আমাদের এই যে মাননীয় যে স্যার আছে, উনি আমাকে ব্যাপারটা থেকে ক্লিয়ার করতে আরো বেশি সাহায্য করেছে। আমি তো বুঝেছিলামই নিজে থেকে যে আমি ভুল করেছি। কোথায় থাকো? থাকি এই সাতরাপাড়া, কাটাগঞ্জ, নদিয়া। এই ঘটনায় তীব্র নিন্দা করেন গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি। বলেন এটা ভয়ঙ্কর অভিযোগ, বিজেপি এইসব নোংরা রাজনীতি করছে। তার অভিযোগ বিজেপির পক্ষ থেকে বারবার এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তারা ভেবেছে এভাবেই তারা গয়েশপুর জিততে পারবে। তবে গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান আত্মবিশ্বাসী, গয়েশপুরে পাত্তা পাবে না বিজেপি। কি বলছেন সুকান্ত চ্যাটার্জি, শুনে নিন। আজকে এক বৃদ্ধা, 70 বছরের ওপরে বয়স, তিনি আজকে কমপ্লেন করেছেন থানায় যে আমি জানিও না, সে ব্যাপারে আমাদের কিছু বলেননি। সে ভদ্রমহিলা অভিযোগ করেছেন যে
একজন ব্যক্তির নাম জানি না, বিজেপির আজকাল যারা তৎকালীন নেতা হোক কর্মী হোক, তাকে বলেছে এই জয় শ্রীরাম বল। তা সে ভদ্রমহিলা বলেন, সে বলেছে আমি কেন জয় শ্রীরাম বলবো, এখন এইরকম ঝামেলা চলছে এই নিয়ে। তখন তার হাতটা মুচড়ে দিয়েছে। 70 বছরের ঊর্ধ্ব মহিলা, তিনি আমার কাছে কমপ্লেনও কিছু জানাননি, তিনি সোজা থানায় গিয়ে কমপ্লেন করেছেন এবং আমার কাছে কিছু সাংগঠনিক ছেলেপুলে এসে বলল, দাদা আমরা একে মারবই, আপনি এর মধ্যে পড়বেন না। আমি বললাম যে দেখো, মারধর করাটা তো ঠিক হবে না, পুলিশের মধ্যে ব্যবস্থা নেবে। সেটা বলতে বলতে আমাদেরই দলের এক কর্মী একে ধরে নিয়ে এসে বলছে, দাদা ভুল হয়ে গেছে, এটা করে ফেলেছে, এটা মাফ করুন, ছেড়ে দিন। দেখুন, ছেড়ে দেওয়ার নিশ্চিতভাবে আমরা কখনো কারোর খারাপ চাই না, ক্ষতি চাই না, তবে এটা একটা ভয়ঙ্কর অভিযোগ আমি মনে করি। কারণ বিভিন্ন জায়গায় প্ল্যান্টেড যেটা বলে, এই ধরনের ব্যক্তিবর্গ বিজেপির কিছু তাদের পয়সা দিয়ে হোক বা যেভাবেই হোক প্ররোচিত করে তাদেরকে মার্কেটে ছেড়েছে। তারা ভাবছে এইভাবে গয়েশপুরে ক্ষমতায় আসবে। আমি আবার একটা জিনিস দেখাতে চাই আপনাদের, দেখুন, বাড়ি বাড়ি গিয়ে কাগজ ফেলছে, সাবধান। 13 নম্বর ওয়ার্ডে, আমার ওয়ার্ডে, এক বৃদ্ধা মহিলাকে রাত্রির বেলাতে কানের ওপর এক থাপ্পড় মেরেছে, সে বৃদ্ধ মহিলা পড়ে অজ্ঞান হয়ে গেছে। স্বাভাবিকভাবে সেখানে আতঙ্ক হয়েছে, তাকে পুলিশ ধরতে পারেনি। কমপ্লেন আমরা করেছি, আমরা ওইটুকুনি পারি, তারও খোঁজ আমরা চালাচ্ছি, কিছুটা শেষ হয়েছে। বারবার, একবার নয়, সামনে প্রমাণ আছে, দেখুন আজকে তো সে স্বীকার করছে, সেটা তো করছে, তাই দিয়ে তো আর গয়েশপুরে যেতে যাবে না, সেটা ভালো করে জানে। গয়েশপুরে তারা জিততে পারবে না, ভালো করে জানে, কোথায় কি করবে জানে না। তারা এই প্রক্রিয়ায় নেমেছে, রাত্রিবেলায় অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে থ্রেটনিং করা চিঠি পাঠাচ্ছে, সাবধান, হুঁশিয়ার, তোকেও মেরে ফেলবো, পরিবার শেষ করে দেবো, কারোর বাড়িতে থানের কাপড় পাঠাচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।